মামারা কখনোই আমাদের বাড়িতে দাওয়াত পেতেন না। আব্বা নিজে থেকেই তাদেরকে আসতে নিষেধ করে দিতেন। কখনো সখনো নিজ থেকে যদি তারা আমাদের বাড়িতে আসতো, তাহলে বাবা বাড়ির বাজার সদাই সব বন্ধ করে দিতেন। আব্বা বলতেন, মাসের শেষ, হাতে কোনো টাকা পয়সা নেই, ঘরে যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে দাও। মা কিছুই বলতেন না, ঘরে যা থাকতো তাই খাইয়ে মামাদের বিদায় করে দিত। যাওয়ার সময় কড়া গলায় শাসিয়ে দিয়ে বলতো, কতবার বলেছি যে এই বাড়িতে আসবি না, তাও দুদিন পর পর কেন চলে আসিস। মায়ের কথার জবাবে মামারা মাথা চুলকে হাসতো, আর যাওয়ার সময় জড়ানো গলায় বলতো, জারিফকে দেখতে আসি, তুমি তো কখনো আমাদের বাড়িতে যাও না আপা। আমার মায়ের নানা বাড়িতে যাওয়ার অনুমতি ছিল না। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখতাম মা শুকনো মুখে ঘুরছে, কাজে ফাঁকে ফাঁকে আঁচলে চোখের পানি মুছছে। মায়ের কষ্ট একটু আধটু বুঝলেও আমার কিছুই করার ছিল না। আমি শুধু দেখতাম মা নিজের হাতে পোলাও কুরমা রাঁধতো, যত্ন সহকারে বাড়ি সবার পাতে তুলে খাওয়াতো, তবে নিজে কিছুই মুখে তুলতো না। খেতে ইচ্ছে করছে না বলে সবসময় এড়িয়ে যেত। আব্বার কাছে এই বিষয়টা সবসময় স্বাভাবিক লাগতো, তিনি কিছুই বলতেন না। মায়েরা 3 ভাই বোন, মা বড়, ছোট 2 ভাই। কতই বা বয়স, একজনে 12 আর অন্যজনে 15। নানা নেই। ছোট মামা জন্মের পরপরই নানা মারা গিয়েছেন। অভাবের সংসার, নানি 3 ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম খেয়ে পড়ে দিন কাটায়। এমন অবস্থায় হঠাৎই দাদা মায়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। স্কুলে যাওয়ার সময় মাকে তিনি দেখেছেন, দেখেই পছন্দ করে ফেলেছেন। অপরূপ সুন্দরী মেয়ে, বিয়েতে তেমন একটা খরচ করতে হবে না, সংসারের অভাব কিছু কমবে, এসব ভেবেই বোধহয় নানি বিয়েতে রাজি হয়ে গেলেন। অবশ্য রাজি না হওয়ারও কিছু ছিল না। আব্বা তখন সরকারি চাকরি করেন। দাদার আর্থিক অবস্থা জমিদারের চেয়ে কোনো অংশে কম ছিল না। বিশাল বড় বাড়ি, বাড়ির পেছনে 4 বিঘে জায়গা জুড়ে পুকুর পাড়, সামনে ফুলের বাগান, 2টো গাড়িও আছে, নিজেদের ব্যবসা আছে। এমন ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। পাড়া প্রতিবেশী সবাই মায়ের ভাগ্যের তুমুল প্রশংসা করলো। সবাই এমন রাজকপাল নিয়ে জন্মায় না। বিয়ের পর মা এই বাড়িতে এসে উঠলো। বনিদি বাড়ির বনিদি নিয়ম নীতি। দাদা সবাইকে এমন দেখালেন যেন তিনি খুব অসহায় একটা মেয়েকে ছেলের বউ করে নিয়ে এসেছেন। সমাজের মহানুভব মানুষের তালিকায় তার নাম সবার উপরে থাকা উচিত। তবে এই কথা সত্যি যে মায়ের বিয়েতে নানির 1 পয়সাও খরচ হয়নি। দাদা নিজে সব কেনাকাটা করে দিয়েছেন। বিয়ের দিন 2-4 জন বরযাত্রী খাওয়ার আয়োজন ছিল। তিনি বিয়ের আগের দিন রাতে লোক দিয়ে সব বাজার সদাই নানি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এমনি ভাবে দাদা সবার কাছে মহান মানুষ হয়ে রইলেন। আব্বা অল্প বয়সে অনবদ্য সুন্দরী একটা মেয়েকে নিজের বউ হিসেবে পেলেন। নানিও কোনো খরচ ছাড়াই বড় মেয়েকে বিয়ে দিতে পেরে হাফ ছেড়ে বাঁচলেন। সবকিছুর মাঝে মা খুব বড় বিপদে পড়ে গেল। বিয়ের কয়েক মাসের মাথায় তার বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে গেল। কারণ ছিল, মা যদি কখনো টাকা পয়সা চুরি করে মা আর তার ভাইদের হাতে দিয়ে আসে, হাড় হাবাতে স্বভাব নাকি কখনো বদলায় না। নানি প্রায় 2 মামাকে নিয়ে মাকে দেখতে আসতেন। বাবা একদিন মাকে ডেকে নিষেধ করে দিলেন। রোজ রোজ ফকির মিসকিনের মতো এই বাড়িতে আসার কি আছে? মেয়ের শ্বশুর বাড়ি কি রোজ রোজ আসার মতো কোনো জায়গা? দুঃখ অপমানে নানি আরে আমাদের বাড়িতে কখনোই আসেনি। তবে মামারা আসে, আমাকে দেখতে আসে। মামাদের সাথে আমার বয়সে তেমন ব্যবধান নেই। তারা আমার মাথায় করে রাখে, আদর করে, লুকিয়ে লুকিয়ে এটা ওটা কিনেও খাওয়ায়। এই তো 2 দিন আগে ছোট মামা এসেছিল। লাল রঙের নাম না জানা একটা ফল নিয়ে এসেছিল। এসে আমার হাতের ভেতর দিয়ে বলল, কেউ দেখার আগে খেয়ে ফেল, দারুণ স্বাদ।